এবার হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইনারদের জন্য, যারা জুনিয়র আসছো, মিড সিনিয়র আসছো, ইটস ওকে। তোমার কেস স্টাডি তুমি রেডি করছো তোমার জব অ্যাপ্লাই করার জন্য। দেখো কোম্পানি কি দেখে জানো? কোম্পানি দেখে তুমি কোন প্রসেসে একটা প্রোডাক্ট ডিজাইন করো, এটা সে দেখতে চায়। একটা কেস স্টাডি তুমি কীভাবে বানাইছো এটা সে দেখতে চায়। কিন্তু সে তোমার যদি ফেক ইউজার রিসার্চ ব্যবহার করো তুমি, তাহলে সে একবার দেখেই বুঝতে পারে যে এটা ফেক। একটা রিয়াল একটা প্রবলেম নাও, নিয়ে এটার উপরে রিসার্চ করে একদম ফুল ইউএক্সের মেথডটা ফলো করে তুমি একটা কেস স্টাডি তৈরি করো। ইউজার রিসার্চের জন্য যে তোমার যে টার্গেটেড ইউজার আছে ওদের জন্য একটা গুগল ফর্ম তৈরি করো, কোয়েকশনগুলো নিয়ে 15টা কোয়েকশন দাও, দিয়ে তোমার ডাইরেক্ট টার্গেট ইউজার কাছে পাঠাও যে ভাই এগুলো একটু ফিল করে দেন। দিয়ে আপনি 50 জনের কাছে রিচ আউট করেন, 3-4 জন আপনাকে এটা ফিল করে দিবে। এতে কী হবে যা বলি আপনাকে, এই যেটা আপনার কেস স্টাডির মধ্যে অ্যাড করবেন যে রিয়াল ইউজার ফিডব্যাক, এটা কিন্তু অনেক বড় ইম্প্যাক্ট করবে ভাই। আপনি এআই দিয়ে কিন্তু ডাটা অ্যানালাইসিস করে ফেলবেন, এবং কোম্পানিও চায় যে আপনি ডাটা অ্যানালাইসিস এআই দিয়ে করেন, কিন্তু ইউজার রিসার্চ আপনি ডাইরেক্ট করতে হবে। কারণ ইউজার রিসার্চ আপনি যদি এআই দিয়ে করেন তাহলে আপনি টোটাল ভিউটা পাবেন না, ওরা কী ফেস করতেছে, ওদের প্রবলেমটা কী। আপনি সার্ভিস লেভেলে একটা কিছু রেডি করে একটা স্টাডি তৈরি করে ফেলেন, কিন্তু এটার ডিপ ইনসাইডে যে কী পরিমাণ প্রবলেম রয়ে গেছে সেটা আপনি কেয়ার করেন না, তখন আপনাকে কিন্তু হায়ার করবে না। বড় বড় কোম্পানিগুলো এগুলোই দেখে যে কত বড় ডিপ প্রবলেম তুমি সলভ করছো এবং তোমার প্রসেসটা কি। আমার একটা ভিডিও আমি আপলোড করছি 1 2 3 নম্বর দেওয়া আছে ভিডিওগুলোতে, এগুলো দেখতে পারো। আমি প্রোডাক্ট ডিজাইন করতেছি A to Z, একদম এন্ড টু এন্ড প্রোডাক্ট ডিজাইনের প্রসেস আমি ভিডিও আকারে দিচ্ছি। নেক্সট ভিডিও আসছে একদিনের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। সো প্রজেক্ট করার সময় বি কেয়ারফুল বাই, একদম একদম রিয়েলিস্টিক একটা প্রোডাক্ট রেডি করো, এটাকে স্টাডি রেডি করো, তাহলে তোমার চাকরি পাওয়ার জন্য প্রেশানি করতে হবে না। ঠিক আছে? লাইক শেয়ার সাবস্ক্রাইব একদম ভুলা যাবে না। থ্যাংক ইউ।